ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 11 সেপ্টেম্বর নিফটি ফিফটি সাপোর্ট লেভেলটা যেটা রয়েছে 24,900 লেভেল, আর উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 25,000, 30, 50, 100 এই লেভেলে। ব্যাংক নিফটির ক্ষেত্রে 54,400 লেভেল নিচের দিকে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, উপরের দিকে রেজিস্ট্যান্স 54,650, 700 এই লেভেল। সেন্সেক্সের ক্ষেত্রে 81,200 লেভেলটা নিচের দিকে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, আর উপরের দিকে 81,600, 50, 700 এই লেভেলটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। গিফট নিফটি আজকে ফ্ল্যাট টু পজিটিভ ওপেনিং এর সিগন্যাল দিচ্ছে। সেটা গ্লোবাল মার্কেট দেখলে ডাউ জোন্স মোটামুটি নেগেটিভে ক্লোজ দিয়েছে। এছাড়া বাকি S&P 500, ন্যাসডাক সেই রকম কোনো বড়সড় মুভমেন্ট নেই। তো ইন্ডিয়ান মার্কেটে আজকে কিরকম কি মুভমেন্ট হয় সেটা দেখা যাক, 25,000-এর উপরে আর কতটা বাড়ে বা নিচের দিকে নামে কিনা। মানে নিচের দিকে নামার সম্ভাবনা তো সেরকম মনে হচ্ছে না। তার কারণ আইটিকেও আমরা আগের দিন 2.60% উপরের দিকে মুভমেন্ট দেখলাম। আজকে আবার ইনফোসিস এর ক্ষেত্রে ওই বাইব্যাক প্রপোজালের কি হয় সেটা দেখতে হবে। তো আজকে আইটিসি টা দেখার থাকবে। এছাড়া ইউএস আর ইন্ডিয়ার ট্রেড ডিল নিয়ে একটা আশা উৎপত্তি হয়েছে। আম, মানে রিপোর্টের দ্বারা এখনো অফিসিয়ালি কিছু না, যে পরবর্তীকালে আবারও ট্রেড ডিলের কথাবার্তা চালু হতে পারে। যেটা বন্ধ হয়ে গেছিল, ইউএস অফিসিয়ালের কিছু আসার কথা ছিল, যেটা হয়নি। তো পরবর্তীকালে সেটা আবার হতে পারে, সেই জন্য কিছু একটা মানে পজিটিভ কিছু হলেও হতে পারে। সেই জন্য আইটিকেও আমরা উপরের দিকে আগের দিন উঠতে দেখলাম। তার সঙ্গে সঙ্গে বড় এনার্জিজও বেশ ভালো রকম মুভমেন্ট দিয়েছিল। টেক্সটাইল গুলো যেগুলো এক্সপোর্ট রয়েছে আর কি বিদেশে, তো সেই স্টক গুলো বেশ ভালো রকম মুভমেন্ট ছিল। তো আজকে দেখা যাক কিরকম কি মুভমেন্ট হয়। এছাড়া আমরা জেপি পাওয়ারের ক্ষেত্রে দেখছি যে কোটাক অল্টারনেট অ্যাসেটস বিড করেছে 7,400 কোটি টাকার ওটার ভেঞ্চার নেওয়ার জন্য। তো জেপি অ্যাসোসিয়েটস পাওয়ার, বেদান্তা, এই ব্যাপারটাকে মানে এই খবরটাকে আপনারা ফোকাসের মধ্যে রাখতে পারেন যে নেক্সট ফিউচারে কি হয়। এছাড়া মমতা মেশিনারি, তাকে আমরা দেখলাম যে অনেকটা মুভমেন্ট দিয়েছে, $1.17 বিলিয়ন একটা এক্সপোর্টের অর্ডার পেয়েছে। তো ছোট কোম্পানি, স্টাডি পারপাসে রাখতে পারেন। এছাড়া অরাকল, আমেরিকান বেসড সফটওয়্যার কোম্পানি, তার যে ইন্ডিয়াতে ব্রাঞ্চ রয়েছে ওএফএসএস, সেখানে আমরা দেখলাম 9% মুভমেন্ট। এবং তার যে কো ফাউন্ডার ল্যারি এলিসন, উনি এলন মাস্কের পেছনে ফেলে আর কি রিচেস্ট ম্যান হয়ে গেছেন পুরো পৃথিবীর। খবরে রাখতে পারেন, কারণ এআই এর অনেক প্রজেক্ট পাচ্ছে অরাকল, এবং অরাকেলের মুভমেন্টের জন্যই আমাদের ইন্ডিয়াতেও আর কি ওটার মুভমেন্ট হয়েছে বেশ ভালো রকম। এছাড়া ইন্টার টেকের ক্ষেত্রে আমরা দেখলাম যে 5% শেয়ার উপরে উঠতে 386 কোটি টাকার ক্লিন এনার্জি অর্ডার ব্লুম এনার্জি থেকে তারা পেয়েছে। তো, রাখতে পারেন ফোকাসে, স্টাডি পারপাসে রাখার জন্য। এছাড়া দ্রোন যে সেক্টর রয়েছে, নামুরা বলেছে যে জিএসটির জন্য আগে যে 18% to 28% জিএসটি লাগবে, সেটা এখন 5% হয়ে গেছে। তো ড্রোন যে ইন্ডাস্ট্রি, সেটার পরের দিকে আরো গ্রোথ হবে, কারণ সেল বাড়বে। তো সেক্ষেত্রে ড্রোন ইন্ডাস্ট্রি যে স্টক গুলো রয়েছে সেগুলো আপনারা ফোকাসে রাখতে পারেন। আর ইন্ডিয়ার ক্ষেত্রে গভর্নমেন্ট আগের দিন মানে ইউনিয়ন মিনিস্টার শান্তনু ঠাকুর বলেছেন যে ইন্ডিয়াকে 2030-র মধ্যে যে টপ 10, 10টা যে মেরিটাইম নেশন আছে তার মধ্যে ইন্ডিয়াকে আর কি নিয়ে আসবেন। শিপ বিল্ডিং এর হাব তৈরি করবেন ইন্ডিয়াকে। তো সেই জন্য প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট হবে শিপ বিল্ডিং করার জন্য। তো শিপইয়ার্ডের যে স্টক গুলো, যেমন কোচিন শিপইয়ার্ড, মাজাগাঁও ডক শিপ বিল্ডিং, তারপরে গার্ডেন রিচ, মানে আবার বলছে স্টক রেকমেন্ডেশন নয়, যেহেতু এই একটা প্রপোজাল মানে গভর্নমেন্ট থেকে ব্যাপারটা এসেছে, খবর রয়েছে। তো আপনারা এই সব গুলোকে ফিউচারের জন্য একদম লং টার্মের ক্ষেত্রে বলছি ফোকাসে রাখতে পারেন। এবং 2047-এর মধ্যে নাকি টপ 5 যে মেরিটাইম নেশন আছে তার মধ্যে ইন্ডিয়ার নামটা আনার চেষ্টা রয়েছে। তো গভর্নমেন্ট থেকে একটা ভালো পদক্ষেপ, এটাকে আপনারা ফোকাসে রাখতে পারেন স্টাডি পারপাসে। এছাড়া আমরা দেখছি যে ইউপিআই ক্যাপিটাল মার্কেট আর ইন্স্যুরেন্স এই সেক্টরের যে ট্রানজাকশন সেইটাকে 10 লাখ করে দিয়েছে। 15 সেপ্টেম্বর থেকে ওটা অ্যাপ্লিকেবল হবে মোটামুটি। এছাড়া বড় এনার্জিসকেও আমরা দেখলাম যে 5% দিতে 52 কোটি টাকার অর্ডার পেয়েছে। আর যদি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে যাই, সেক্ষেত্রে আমরা দেখছি যে ইসরায়েল আবার কাতারকে অ্যাটাক করছে, সেক্ষেত্রে ক্রুড অয়েলের ক্ষেত্রে আবারও প্রাইসে নজর রাখতে হবে। এছাড়া ইউএস আর ইন্ডিয়া ট্রেড ডিলের কথা তো রয়েছে। ইউএস ভালো ভালো কথা বলছেন, মোদিজি সম্পর্কে মোদিজি রিপ্লাই দিচ্ছেন, সবকিছু ঠিক আছে। কিন্তু অন্যদিকে ইউরোপিয়ান ইউনিয়নকে বলছেন যে যারা রাশিয়া থেকে অয়েল কেনে
যে সমস্ত দেশগুলো তাদের উপর 100% ট্যারিফ চাপাতে এবং প্রেশার ক্রিয়েট করা হচ্ছে যথেষ্ট পরিমাণে যে যাতে চাপানো হয়। তো সেটা চাপানো হলে ইন্ডিয়ার নাম নেওয়া হচ্ছে না ডিরেক্টলি, কিন্তু ইন্ডিয়া তো এফেক্টেড হবে। একদিকে এইরকম ভালো কথা, আর অন্যদিকে এইরকম এগেনস্টে কাজকর্ম হচ্ছে। দেখা যাক যে কিরকম কি পরের দিকে আমরা যদি খবর পাই। তো এই রয়েছে আজকের নিউজ। সেই রকম ভাবে ইন্ডিয়ান মার্কেটে নেগেটিভ কোনো নিউজ সেভাবে নেই। হ্যাঁ, পজিটিভই রয়েছে, আশায় আলোই রয়েছে যে ইন্ডিয়া আর ইউএস এর ট্রেড ডিলটা আবার হতে পারে। তো সেক্ষেত্রে ইন্ডিয়া কিছু বেনিফিট পেতে পারে। তো এইরকম ব্যাপার, দেখা যাক কি হয়। এছাড়া ডিকসন কোম্পানির ক্ষেত্রে আমরা দেখছি যে ভিভোর প্রায় টোটাল কন্ট্রোলিং স্টেক যেটা রয়েছে সেটা নিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তো ডিকসন টেকনোলজি কেউ আপনারা ফোকাস রাখতে পারেন। যারা বাজাজ ফাইন্যান্সের ক্ষেত্রে আমরা দেখছি যে 10 লাখ কোটি টাকার লোন বুকের টার্গেট রয়েছে FY 29 এর মধ্যে। তো এইগুলো রয়েছে। এছাড়া ইভি সেলস এর ক্ষেত্রে গভর্নমেন্ট থেকে যেটা মানে নীতি আয়োগ থেকে যেটা বলা হচ্ছে সেটা রয়েছে যে 2030-এর মধ্যে যদি টার্গেট অ্যাচিভ করতে হয় তাহলে ইভি যে সেল সেটা 22% জাম্প করতে হবে আমাদের। তো ইভির সেলও পরবর্তীকালে বাড়বে। তো অবশ্যই অটো সেক্টর, আইটি সেক্টর, এনার্জি সেক্টর এগুলোকে আপনারা নজর রাখবেন। প্লাস ড্রোন সেক্টর যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে আর শিপ বিল্ডিং এর সমস্ত কোম্পানি ফোকাসে রাখবেন পরবর্তীকালে। তো দেখা যাক আজকে যেরকম কি মার্কেট মুভমেন্ট দেয় সেন্সেক্সের এক্সপায়ারির দিন। তো আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সিভিল অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নয়, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করেন। দেখা হচ্ছে নেক্সট।